দিন ছিল আমাদের অ্যানিভার্সারি। পূর্ব পরিকল্পনা অনুযায়ী আমাদের সিদ্ধান্ত ছিল আমরা সারাদিন ৪ চাকার গাড়িতে করে ঘুরবো এবং আমাদের আত্মীয়স্বজনের বাসায় যাব। পরিকল্পনা মাফিক সেদিন সকাল ১০ টায় আমরা রওনা হওয়ার চেষ্টা করলাম। আমি রংপুর সুইটস বেকারি থেকে অনেকগুলো মিষ্টি কিনে রওনা হলাম আমাদের আত্মীয়স্বজনের বাসায়। আপনারা অনেকে হয়তো ধারণা করবেন যে গাড়িতে তো আপনি একাই। বাকি লোকরা কই? আসলে এমন একটি দিন আমরা রওনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। সেদিন আমার ওয়াইফের তার পরের দিন ছিল পরীক্ষা, অনার্স পরীক্ষা। আর আমার পরের দিন ছিল রেডিওতে ডিউটি। যার কারণে রংপুর শহর থেকে সকাল ১০ টায় একটি প্রাইভেট কার নিয়ে আমরা রওনা হই শুরুতেই আমার শ্বশুরবাড়ির দিকে। সেখানে আমার ওয়াইফ আছে, ওয়াইফ সহ। তারপরে আমরা আমাদের বাসায় গিয়ে আমার আব্বা-আম্মাকে নিয়ে আমাদের বোনের বাসায় যাব। আমরা ইতোমধ্যে রওনা দিয়েছি। এই মুহূর্তে রয়েছি জাহাজ কোম্পানির মোড় এলাকায়। জাহাজ কোম্পানি থেকে আমরা চলে এসেছি একটানে রংপুরের মিরবাগ এলাকায় আমার শ্বশুরবাড়ি। আমার শ্বশুরবাড়িতে পৌঁছে গাড়ি থেকে নেমে শ্বশুর বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা শ্বশুরবাড়ি থেকে যাই আমার ওয়াইফের বড় বোনের বাসায়। সেখানে খাওয়া-দাওয়া করে আমরা রওনা দেই আমাদের নিজের বাসা, আমার গ্রামের বাসায়। ইতোমধ্যে আমরা আমার গ্রামের বাসায় চলে এসেছি। তখন ঠিক ১টা বাজে, আজান হচ্ছিল। গ্রামের বাসায় আমার মেয়েকে কোলে নিয়ে ভিডিও করছি। আর আমার আব্বা-মা রেডি হয়ে বের হচ্ছেন গাড়িতে ওঠার জন্য। যদিও আমার মা আম এই প্রাইভেট কারে উঠতে পারেন না, কিন্তু সেদিন কেন যেন তিনি খুব ইন্টারেস্ট বোধ করেছিলেন। আমরা গাড়িতে উঠে রওনা দিয়েছি। শুরুতেই যাব আমার আ ছোট বোনের বাসায়। ছোট বোনের বাসা হচ্ছে সুন্দরগঞ্জ উপজেলার ডিডব্লিউ কলেজের পাশেই। গাড়িতে রয়েছে আমার আব্বা, মা, আমার ওয়াইফ এবং আমার স্ত্রী। এখানে একটি কথা বলে নিতে চাই, আমার অনেক আগে থেকেই অনেক শখ আমার নিজের একটি প্রাইভেট কার হবে। আমি সামনে ড্রাইভিং করব, পিছনে আমার বাবা, মা, আমার সন্তান এবং আমার ওয়াইফ থাকবে। আমি এই আশাটা একটু হলেও পূরণ করতে পেরেছি। যদিও নিজের প্রাইভেট কার নাই, কিন্তু তারপরেও শখটা আমি ফিল আপ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব আমাদের সুন্দরগঞ্জে। আমরা এই মুহূর্তে মিরগঞ্জ এলাকায় রয়েছি। এখান থেকে সুন্দরগঞ্জ যাব। মিরগঞ্জ থেকে সুন্দরগঞ্জের দূরত্ব মাত্র একটি ব্রিজ। ব্রিজটা আগের ব্রিজটা ভাঙ্গা ছিল, নতুন করে ব্রিজ করা হয়েছে। আমরা ব্রিজে এখন উঠেছি। এই ব্রিজটা পার হলেই সুন্দরগঞ্জ থানা। থানার পাশেই অবশ্য আমার বড় বোনের বাসা। তারপরে আ বাহিরগলা মসজিদ, এরপরে উপজেলা পরিষদ, তারপরে মূলত আমার ছোট বোনের বাসা। তো আমরা শুরুতেই ছোট বোনের বাসায় যাওয়ার একটা পরিকল্পনা গ্রহণ করেছি। আমরা কোথায় কখন যাব এগুলো কিন্তু পূর্ব পরিকল্পনা মাফিক। শুরুতেই ছোট বোনের বাসায়, তারপরে বড় বোনের বাসায়, তারপরে তাসমিন আপার বাসায়, তারপরে জেসমিন আপার বাসায়। এরপরে আমরা যাব শ্বশুরবাড়িতে। এই যে সুন্দরগঞ্জ থানা আমরা পার হচ্ছি। শ্বশুরবাড়িতে খাওয়া-দাওয়া করে চলে আসবো। আমরা ইতিমধ্যে আমার ছোট বোন মাহফুজার বাড়িতে চলে এসেছি। মাহফুজার বাড়ি থেকে খাওয়া-দাওয়া শেষে মাহফুজার মেয়ে, বড় মেয়ে, এখন যদিও তার ২ টা মেয়ে, আ বড় মেয়ে সিদরাতুল মুনতাহাকে সাথে নিয়ে আমরা যাচ্ছি বড় আপার বাসায়, নাজমুন নাহার। আ থানার ঠিক পাশেই নাজমুন নাহার আপার বাসা। আমরা এই ব্রিজটা পার হয়েই মূলত আপার বাসায় যেতে হয় মিরগঞ্জ থেকে। আমরা আপার বাসায়, বড় আপার বাসায় যাই। সেখানে আমার বড় ভাগনা আদনান, এরপরে নাইম, এরা বেশ কয়েকজন ভাই-বোন। আমরা তাদের সাথে দেখা করি, সেখানে খাওয়া-দাওয়া করি। আ এই যে থানার পাশেই আমার বড় আপার বাসা। সেখান থেকে খাওয়া-দাওয়া করে আমরা আবার রওনা হয়েছি তাসমিন আপার বাসায় যাওয়ার পথে।
তাসমিন আপার বাসাটা মূলত মিরগঞ্জ থেকে একটু দূরে ইমামগঞ্জ বাজার নামে একটি বাজার আছে, যেটাকে গ্রাম্য ভাষায় চৈতন্য বাজারও বলা হয়ে থাকে। সেই চৈতন্য বাজারের পাশ দিয়েই মূলত আমার তাসমিন আপার বাসা। আমরা সেখানে এখন যাচ্ছি। আ খুব ভালো ফিল হচ্ছিল। আমি সামনে, পিছনে আব্বা, মা, আমার ওয়াইফ, আমার সন্তান। খুবই ভালো লাগছে। আ মাঝে, মাঝে খুব ফিল করি এরকম যদি সবসময় আ একটি গাড়িতে করে চলতে পারতাম, খুবই ভালো লাগতো। যাক, আমরা ইতিমধ্যে চলে এসেছি তাসমিন আপার বাসায়। তাসমিন আপার বাসায় গিয়েই আমরা আসরের নামাজ পড়ি। তার বাসার পাশে একটা সুন্দর মসজিদ। এখানে আমার তাওয়াইয়ের সাথে দেখা হয়ে গেল। অর্থাৎ তাসমিন আপার শ্বশুরের সাথে আমাদের দেখা হয় মসজিদে নামাজের পর। আমরা আসরের নামাজ পড়েই আবার তাসমিন আপার বাসায় যাই। আ এরপরে আমার আব্বা পিছনে আছে, দেখতে পাচ্ছেন। তো গাড়িটা আমরা ওখানে রেখেছি। আমরা তাসমিন আপার বাসা থেকে বের হয়ে এখন আবার রওনা হব আমাদের বাসার জেসমিন আপার বাসার যাবার পথে। দেখেন আমাদের তাসমিন আপা বিদায় দিচ্ছে। আব্বা বারবারই তাকাচ্ছিল তাসমিন আপার দিকে। মা দাঁড়িয়ে আছে, গাড়িতে উঠবে এখন। আমার যে ভাগ্না-ভাগ্নী তারা অবশ্য গাড়িতে উঠেছে অলরেডি। উঠে একটু ফিল নিচ্ছে কেমন লাগে। আমার ওয়াইফ অলরেডি উঠে গেছে, আমার মেয়েও উঠে গেছে গাড়িতে। আমরা সবাই মিলে উঠে গেছি। এখন সাথে কিন্তু আমার ছোট বোনের মেয়ে সিদরাতুল মুনতাহা আছে। তাকে আমরা সুন্দরগঞ্জের মিরগঞ্জে, তার বাবা তার জন্য ওয়েট করছে। আমরা তাকে সেখানে তার বাবার কাছে হ্যান্ড ওভার করে আমরা চলে যাব জেসমিন আপার বাড়ির দিকে। জেসমিন আপার বাড়িটা থেকে আমাদের বাসা কিন্তু একদম কাছাকাছি। তো আমরা জেসমিন আপার বাড়ির দিকে রওনা হচ্ছি। জেসমিন আপার বাড়ির জায়গাটার নাম হচ্ছে মাঝিপাড়া থেকে একটু সামনে ক্লাবের পাড় থেকেই নিজ পাড়া নামে একটি জায়গা আছে, সেখানে আমার সেই বোনের বাসা। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই জেসমিন আপার বাসায় পৌঁছে যাব ইনশাআল্লাহ। আমরা চলে এসেছি জেসমিন আপার বাসায়। এই যে এই কিছুক্ষণের মধ্যেই মাগরিবের আজান দিবে। আমরা ইতিমধ্যে পৌঁছে গেছি। নামাজ পড়ার জন্য আব্বা অজু করছে। আমরা এখানে এই ভিডিওটা শেষ করেই মূলত মাগরিবের নামাজ পড়ি। মাগরিবের নামাজ পড়েই আমরা রওনা হই আমাদের বাসার পথে। আমার ভাগিনা জেসমিন আপার ছেলে উমর ফারুক। সে সুন্দর কথা বলতে পারে। যাই হোক, আমরা খাওয়া-দাওয়া শেষ করে এবার রওনা দিয়েছি। আমার কিন্তু ৪ টা বোনের বাসা ইতিমধ্যে শেষ হয়েছে। ১ম এ ছোট বোন, তারপর বড় বোন, তারপরে তাসমিন আপা, তারপরে জেসমিন আপা। আমরা ৪ বোন। ৪ বোনের বাসা শেষ করে আমরা এখন আমাদের গ্রামের বাসার পথে। জেসমিন আপার বাসা থেকে আমাদের গ্রামের বাসা একেবারেই কাছাকাছি। আমরা অল্প সময়ের মধ্যেই, অর্থাৎ মাগরিব পরে রওনা দিয়েছি, অল্প সময়ের মধ্যেই আমরা আমাদের গ্রামের বাসায় পৌঁছে যাব ইনশাআল্লাহ। তারপরে গ্রামের বাসা থেকে আমার আব্বা-মাকে রেখে শ্বশুরবাড়ির পথে রওনা হব। এখন কেন না থেকে আবার শ্বশুরবাড়ির পথে রওনা হলাম, সেই তথ্যটাও জানাবো। যে আমরা আব্বা-মাকে আমাদের গ্রামের বাসায় রেখে আমি, আমার ওয়াইফ এবং আমার মেয়ে আমরা রওনা হলাম শ্বশুরবাড়ির পথে। আমার শ্বশুরবাড়ি হচ্ছে রংপুরের কাছেই মিরবাগ। আ আমরা ইতিমধ্যেই কাছাকাছি চলে এসেছি শ্বশুরবাড়ির। আ অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা শ্বশুরবাড়িতে পৌঁছে যাব ইনশাআল্লাহ। আ আমার ওয়াইফের আগামীকাল, অর্থাৎ যেদিন যাচ্ছি তার পরের দিন পরীক্ষা ছিল। এজন্য আমরা বাসায় থাকার সুযোগ নেই। এইজন্য আমরা চলে এসেছি বা চলে আসতে বাধ্য হয়েছি। আমরা ইতিমধ্যে শ্বশুরবাড়িতে চলে এসেছি। আ এখানে একটা মজার বিষয় আপনাদেরকে বলি। আমি ২ টা গিফট এনেছি আমার ওয়াইফের জন্য। প্রথমত, আমার মোহরানার পুরো টাকা আমি বিয়ের সময় দিতে পারিনি। অল্প কিছু টাকা বাকি ছিল। সেই টাকাটা আমি প্ল্যান করেছি এই অ্যা এই অ্যানিভার্সারিতে আমি পুরো টাকাটা গিফট করব এবং একটা সিম্পল গিফট করব আমার ওয়াইফকে। আমি পর্দাকেন্দ্রিক বিষয়ের কারণে আমি চেহারাটা দেখাচ্ছি না। শুধু আশেপাশে দেখাচ্ছি। আমি ইতিমধ্যে আমার ওয়াইফকে গিফট করছি। সাথে রয়েছেন আমার শ্বশুর এবং আমার ফুফা শ্বশুর, জ্যাঠা শ্বশুর আ এবং চাচা শ্বশুর, এনারা সবাই আছেন। আ উনাদের উপস্থিতিতেই মূলত আমি আমার মোহরানার সমস্ত টাকাটা আ
আমার ওয়াইফকে গিফট করি। তো আমার ওয়াইফ অনেক খোলার চেষ্টা করছে কিন্তু সে আসলে পারছিল না। এজন্য আমি একটু পরে হেল্প শুরু করব। হ্যাঁ, আমি অলরেডি হেল্প করা শুরু করেছি। সে খুলতে পারতেছিল না সেজন্য। আ তার চেহারাটা যদিও আপনারা দেখতে পাচ্ছেন না, তবে আমি তো সেখানে উপস্থিত ছিলাম। সে অনেক খুশি ছিল এবং সেই সাথে আমার ফুফা শ্বশুর, জ্যাঠা শ্বশুর এবং আমার শ্বশুর, শাশুড়ি সবাই আশেপাশে ছিল। তারা অনেক খুশি। আমি সুন্দর প্যাকেটিং করে আমার ওয়াইফের জন্য গিফট নিয়ে গিয়েছি। এখানে মূলত কি রয়েছে আপনারা দেখেন। আমি আপনাদেরকে বলব না। কি রয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখানে একটি কথা বলে নেওয়া ভালো যে আমার প্ল্যান ছিল যে আমি বিয়ের সময় মহরানার সমস্ত টাকা পরিশোধ করে আমার ওয়াইফকে বাসায় নিয়ে আসবো। কিন্তু এমন মহরানার টাকা ধার্য করা হয়েছিল যেটা আমার সামর্থ্যের বাইরে ছিল বিয়ের সময় দেয়া। তো আমার পরিকল্পনা ছিল যত দ্রুত সম্ভব আমি মহরানার টাকাটা পরিশোধ করবই। তো অল্প কিছু বিয়ের সময় দিয়ে আমি বাকি সমস্ত টাকা সেদিন অর্থাৎ এই অ্যানিভার্সারিতে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করি এবং দেয়ার আগে আমার পরিচিত যারা ব্যাংকে চাকরি করে আমার বড় ভাই, বন্ধু সবার সাথে যোগাযোগ করি নতুন টাকা পাওয়া যায় কিনা। তো অনেক কষ্টে আমি বিভিন্ন ব্যাংক ঘুরে সবগুলো টাকা নতুন কালেক্ট করার চেষ্টা করি এবং প্যাকেটিং করে সেগুলো সুন্দর করে আমি নিয়ে আসি। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে এগুলো গনে আমি সবার সামনে দেখাচ্ছিলাম যে দেখেন টাকাগুলো অনেক কষ্ট করে আমি নতুন টাকা জোগাড় করেছি। তো ওনারা সবাই টাকাগুলো মনে করেছিলেন শুরুতে যে এগুলোকে আসল টাকা কিনা। আমার জ্যাঠা শ্বশুর এবং ফুফা শ্বশুর টাকাগুলো একটু ধরে দেখেন টাকাগুলো কি আসলেই সঠিক না ভুল, এগুলা ভালো ১ নাম্বার টাকা কিনা নাকি নকল টাকা, এটা ভালো করে ওনারা দেখার চেষ্টা করেন। টাকাগুলো খুবই চকচকে ছিল, একদমই ইনটেক্ট, কেউ হাত দিয়ে ধরেনি আমার আগে। যাই হোক সমস্ত টাকাগুলো আমি দিয়ে দেই আমার ওয়াইফের হাতে এবং ছোট্ট একটা গিফট আমার ওয়াইফের হাতে তুলে দেই। আমার ওয়াইফ অনেক খুশি হয়ে যায়। এরপরে খাওয়া-দাওয়া শেষ করে সবাই মিলে মোনাজাত করে দোয়া করে আমি আবার একাই আমার ওয়াইফ এবং আমার মেয়েকে বাসায় রেখে আমি আবার একাই রংপুরের উদ্দেশ্যে রওনা দেই। আমি রংপুরের উদ্দেশ্যে একাই রওনা দেওয়ার উদ্দেশ্য হলো আগামীকাল অর্থাৎ সেদিনের পরের দিন ভোর ৬ টায় আমার রেডিওতে ডিউটি ছিল, উপস্থাপনা ছিল। এজন্য রাত ঠিক ১০ টায় আমি রংপুরের উদ্দেশ্যে রওনা হই। সকাল ১০ টায় আমি রওনা দেই, ঠিক রাত ১০:৩০ টায় আমার রংপুর শহরের নিজস্ব গন্তব্য চেকপোস্ট খলিফাপাড়ায় এসে আমি নামি। তারপরে চেকপোস্টে নেমে ড্রাইভার ভাইসহ চা খেয়ে আমি আমার গন্তব্যে চলে যাই। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।